ঠিক আছে নি, কথা বুঝছেন? যাই হোক, আপনারা এখন আমি আরম্ভেই কথা বলছি, আমাদের নেতারা কথা বলবেন। এখানে দেশে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, এখনো ষড়যন্ত্র বন্ধ হয়নি। আওয়ামী লীগে এক ধরনের ষড়যন্ত্র করে, আবার আমাদের লগে মাঝে মাঝে মিত্র থাকে, বন্ধু থাকে, হেতারা আবার ষড়যন্ত্র করে, আবার নতুন করে আরো অন্য ষড়যন্ত্র করে। দেশ কম দিকে তার আমরা করতে পারতাম না, কিন্তু আমরা মনে করছি যে ক্ষমতায় আজ আমুদা গেছি, তারেক রহমানে প্রতিদিন কথা বলতেছে, আমরা কেউ এটাও কথা শুনতেছি না আমাদের দলের চেয়ারম্যানের। কারণ বিএনপি তো একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে নাকি? তাহলে বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে হইলে এখন যদি আমাদের কর্মকাণ্ড যদি সঠিক না হয়, ষড়যন্ত্রে যদি আমরা পা দিই, তাহলে আমরা ব্যর্থ হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবো। মানুষের কার কাছে দেবো? আওয়ামী লীগ তো সব ধ্বংস করে দিয়ে গেছে, এদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ধ্বংস করে দিয়েছে। এই যে ওয়াজ মাহফিল, আওয়ামী লীগের আমলে ওয়াজ করতে দিত না, ঠিক আছে? ওয়াজ করতে দিছে, তারা বিএনপির বিরুদ্ধে কয়, জিয়াউর রহমানের বিরুদ্ধে কয়। অথচ জিয়াউর রহমানের এদেশে ইসলামী মূল্যবোধ এবং সংবিধানে বিসমিল্লাহ করে দিছে। জিয়াউর রহমান দেশে ইসলামী মূল্যবোধ কে প্রতিষ্ঠা করছে? জিয়াউর রহমান। এটা আপনারা জনগণের কন নিয়ে যে হুজুরের হাতে খেললে কোরআন শরীফ এখানে এমনি কোরআন ইয়ান আপনি কোরআন ইয়ান করবেন, ঠিক আছে? আপনি বিএনপি কি কোরআনের বাহার নি? আমরা কি নবী মানিয়েন না? আমরা কি ইসলামী তরিকা মানি না?